মুখ্যমন্ত্রী, এসএসসি এবং বিচার ব্যবস্থা মানে কারোর ওপরই আপনারা ভরসা রাখতে পারছেন না, তাহলে আগামী দিনে এই রাজ্যের সাধারণ মানুষ যাদের চাকরি চলে গেছে আপনাদের মতো, তারা কোথায় যাবে, কি করবে? সাধারণ মানুষকে আমাদেরকে দেখে শেখা উচিত যে প্রতিটা ক্ষেত্রে লড়াই করে নিজেদের দায়িত্ব, নিজেদের অধিকারগুলোকে কেড়ে নিতে হবে। এবং এই যে সরকার দুর্নীতি করে বসে আছে, এই সরকারের আর প্রয়োজন নেই। সাধারণ মানুষ যদি নিজের ভালো চায়, এই সরকারের পরিবর্তন করুন, এবং পরিবর্তন করে যদি মনে হয় যে অন্য কোনো সরকার এসে ভালো কিছু করতে পারবে তাহলে করুক, আর না হলে নোটায় ভোট দিয়ে সরকারই তুলে লাগবে না। না না, যারা বুদ্ধিজীবী আছে তারা তো বলছে এই রাজ্যের এই সরকার এবং এই মুখ্যমন্ত্রী মানবিক। বুদ্ধিজীবী অবশ্যই তাদের তো মানবিক মনে হবে, তার জন্যই তো যখন নেতা মন্ত্রীরা ফোন করে নিজেদের ফ্যামিলির মহিলাদেরকে গালাগালি দেয়, ওদের কিচ্ছু যায় আসে না, কারণ ওদের কাছে ওরা ভগবান, আর ভগবান কিছু করলে কিছু হয় না, তার জন্য ওরা বলছে এই রাজ্যের সরকার ভালো। নাহলে কি বলতো নিজের ঘরের মহিলাকে খিস্তি দেয় তাই চুপচাপ শোনে, আর সাধারণ মানুষ কিছু করতে গেলে তখন ধরে। এগুলো আমাদের রাজ্যের পুলিশ, এগুলোকে পুলিশ বলে? শুধুমাত্র উপরে একটা খোলস পরে ঘরে, ওরা ভেতরে মানুষ নেই। পুলিশ এই রাজ্যের বিচার ব্যবস্থা কত কি ব্রিটিশ? এই বিচার আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থার থেকে ব্রিটিশ শাসন ব্যবস্থা অনেক ভালো ছিল। আর যখন বিচার ব্যবস্থা ব্যর্থ হয় তখন আমাদের সমাজে জঙ্গি সন্ত্রাসবাদী তৈরি হয়, আর বিচার ব্যবস্থা সেটাই তৈরি করছে আর সেটাই চেষ্টা করছে যে কিভাবে ধ্বংস করা যায়। এত করাপ্টেড সরকার, এত বিচার ব্যবস্থা করাপ্টেড, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষ আস্তে আস্তে সন্ত্রাসবাদী তৈরি হবে, এর থেকে তো কিছু হবে না। সাধারণ মানুষ নিজের হাতে আইন তুলে নেবে, কারোর উপর ভরসা না থাকলে অরাজকতার সৃষ্টি হবে, আর এটাই হওয়ার কথা। যখন ন্যায় পাবে না কারো কাছ থেকে, তখন সে হবে এরকম ভাবে, তখন সে খারাপ রাস্তা বেছে নেবে, নিজের হাতে আইন নেবে, এগুলোই করবে মানুষ। আজ আমার নিজের লোন আছে, আমি সেই লোনের টাকা কি করে দেবো? আর যদি আমার বাড়িতে ব্যাংকের লোক আসে, আমি সুসাইড করবো না? আমার মান সম্মান নেই আছে তো? তাহলে সেই টাকাগুলো আমি দেবো কি করে? একটা ভাতা দেবে, তাও জোরদের জন্য চাকরির পরীক্ষা দেবে, জোর শিক্ষা যারা শিক্ষক রয়েছে তাদেরকে গ্রুপ সি গ্রুপ বিতে ঢুকিয়ে দেবে। এটা একটা কথা হয়? জুতো নিয়ে পিটানো উচিত গিয়ে, শুধু পিটাতে পারছি না ভদ্রতার খাতিরে। এই ভদ্রতাটা যদি ছেড়ে দেবো, সেদিন আমরাও ওই আইন ভেঙে বেআইনি পথেই চলবো। আমরাও মাস হয়ে গেল, 7 মাস আগেই ঠিক এই জায়গাটা এসএসসি ভবনের সামনেই আপনার সঙ্গে আমি কথা বলেছিলাম। 7 মাস পেরিয়ে গেল এবং আমরা ডিসেম্বরের দিকে এগিয়ে যাচ্ছি, একই তো জায়গায় রয়ে গেল এই রাজ্য। আপনারা এটা হচ্ছে প্রমাণ, আর আমরা হচ্ছে উদাহরণ। আমাদের দেশের বিচার ব্যবস্থা ব্যর্থ, আইন ব্যবস্থা ব্যর্থ, এবং তদন্ত সংস্থা এত বড় একটা, তার কোনো গুরুত্ব নেই, তার তথ্যের কোনো গুরুত্ব নেই। বিচার ব্যবস্থা আমাদের সঙ্গে ন্যায় করতে পারেনি, তার উদাহরণস্বরূপ আমরা ঘুরে বেড়াচ্ছি। এতগুলো মানুষ যারা ন্যায় পায়নি, সমাজে খারাপ লোক থাকে, সরকার খারাপ, সরকার চুরি করেছে, তার বিচার করবে কে? বিচার ব্যবস্থা। সেই বিচার ব্যবস্থা আমাদের সঙ্গে বিচার করতে পারেনি, তাহলে সেই বিচার ব্যবস্থার কি দরকার আমাদের দেশে? আমাদের রাজ্যেও বিচার ব্যবস্থার কোনো গুরুত্ব নেই, দেশে সুপ্রিম কোর্টেরও কোনো গুরুত্ব নেই। তারা আমাদের সঙ্গে অন্যায় করেছে, যারা অন্যায় করেছে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। তোমরা আরো অন্যায় করো, তার জন্য চোর সরকার এখনো সরকারের সিটে বসে রয়েছে। এসএসসি কে আবার দায়িত্ব দিয়েছে, তুমি আবার পরীক্ষা নাও, আবার চুরি করো, আবার টাকা তোলো, আবার 5 বছর বাদে আবার আমরা প্যানেল ক্যান্সেল করবো, আবার সুযোগ দেবো তোমাদের। এই পরিণতি চলছে, এটা আমাদের বিচার ব্যবস্থা? এরকম বিচার ব্যবস্থার দরকার নেই, কোনো প্রয়োজন নেই। বিচার ব্যবস্থার উপর থেকে আস্থা উঠে গেছে, আইন ব্যবস্থার উপর থেকে আস্থা উঠে গেছে। আইন ব্যবস্থা আমাদের দেশে আছে নেতা মন্ত্রীদের দুর্নীতি পরিষ্কার করার জন্য, বিচার ব্যবস্থা আছে আমাদের দেশে নেতা মন্ত্রীকে প্রশ্রয় দেওয়ার জন্য। এইগুলো হচ্ছে আমাদের দেশের সংস্থা। কি দরকার? আমাদের মতো সাধারণ মানুষরা যদি বিচার ব্যবস্থার কাছে ন্যায় না পাই, আমরা কার কাছে যাবো ন্যায় চাইতে? তাহলে বিচার ব্যবস্থা কিসের জন্য দরকার? কোনো দরকার নেই তো। সমাজের দুর্নীতি যারা প্রশ্রয় দিয়ে পেলে বসে বড় করছে, সেই বিচার ব্যবস্থার এই দেশে, এই রাজ্যে কোনো জায়গায় দরকার নেই, কোনো মতে দরকার নেই। এই জঘন্য বিচার ব্যবস্থা তুলে দেওয়া উচিত। সংবিধান সাধারণ মানুষের জন্য নয়, নেতা মন্ত্রীদের জন্য সংবিধান। তাহলে সংবিধানটাকে রেখেছে কিসের জন্য? শুধু দেখানোর জন্য? আমরা তো সেটাই দেখতে পাচ্ছি, কোনো কিছুর গুরুত্ব নেই। অর্ডার দেয়, কোনো অর্ডার